শোনো না, তোমার শালাকে খাসির মাংস খাওয়াবে না? কেন খাবো না, নিশ্চয়ই খাবো, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ। দেখো, আমি যখন আমার ভাই বোনেদের জন্য কিছু করব বা ওদের কিছু দেব, তুমি যেন ওদের অপমান বা অসম্মান করো না গো, ওরা খুব কষ্ট পায়। আপনি ভুল করছেন জামাইবাবু, আপনি আর যাদের জন্য করছেন দেখবেন একদিন তারাই পাল্টি খেয়ে গেছে। তাছাড়া নিজের স্ত্রীর কথাটা একটু ভাবুন। স্ত্রীর কথা যেমন ভাববো, তেমনি ভাই বোনেদের কথাও ভাববো। বিশেষ করে ভাববো মায়ের কথা, যে মা সন্তানের জন্ম দিয়ে লালন পালন করে বড় করে তোলেন। মা কাকে বলে তা তুমি জানো শান্তি? মা হচ্ছেন এমন একজন মানুষ, এখনো পর্যন্ত খেতে বসে এক হাতা ভাত চাইলে জোর করে 2-3 হাতা ভাত পাতে চাপিয়ে দেয়। মা অঙ্ক বোঝে না, হিসেব বোঝে না, টাকার নোট পর্যন্ত চেনে না। একদিন মায়ের কাছে কি প্রয়োজনে আমি 50টা টাকা চেয়েছিলাম, মা ঘর থেকে একটা 100 টাকার নোট নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, নে বাবা 50 টাকা রাখ। মানে মা 50-100 নোটটা পর্যন্ত চেনে না। মা তো অঙ্ক বোঝে না, হিসেব বোঝে না, মা ইংরেজিও জানে না। একদিন মাকে মজা করে আমি বলেছিলাম, মা আই হেট ইউ, মানে মাকে অপমান করা, অসম্মান করা। কিন্তু মা কি বুঝলো জানি না, একগাল হেসে আমাকে জড়িয়ে ধরে কত আদরই না করলো। তবে মায়েরা কিন্তু খুব মিথ্যেবাদী হয়, প্রচন্ড মিথ্যেবাদী হয় মায়েরা। বাড়ির সবাইকে খেতে দেওয়ার পর হাঁড়িতে যখন ভাত থাকে না, না খেয়েও বলে খেয়েছি, একেই বলে মা। মা। তোমার একটা ছোট করে গল্প বলি, শোনো। এক প্রেমিক তার প্রেমিকাকে খুব ভালোবাসতো। প্রেমিক বলছে, আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। প্রেমিকা বলছে, কি ভুলভাল কথা বলছো তুমি, বাড়িতে তোমার মা রয়েছেন, মায়ের চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসো। প্রেমিক বলছে, মা কি বলছো, সারা পৃথিবীর মধ্যে আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। প্রেমিকা তখন বলছে, প্রমাণ দিতে পারবে? বলছে, পারবো, বলো কি করতে হবে। প্রেমিকা কি বললো জানো? বলছে, তুমি দৌড়ে বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে একটা অস্ত্র নিয়ে মায়ের মুন্ডুটা কেটে, কাটা মুন্ডুটা নিয়ে এসে তুমি যদি আমায় দেখাতে পারো, তাহলে বুঝবো তুমি মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসো। অবুঝ প্রেমিক সেই কথা শুনে দৌড়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে একটা অস্ত্র নিয়ে মায়ের মুন্ডুটা কেটে, কাটা মুন্ডু নিয়ে দৌড়ে যাচ্ছে তার প্রেমিকাকে দেখাবে বলে, প্রেমিকার মন জয় করবে বলে। রাস্তা দিয়ে দৌড়াতে 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 হঠাৎ মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল। হাত থেকে মায়ের কাটা মুন্ডুটা ছিটকে দূরে চলে গেল। ছেলেটা তখন চিৎকার করে বলে উঠল, উহ মাগো। দূর থেকে মায়ের কাটা মুন্ডুটা উত্তর দিয়ে বলল, বাছা তোর লাগেনি তোরে, বাছা তোর লাগেনি তোরে। একেই বলে মা, একেই বলে মা। আর সেই মা বাবারা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে হয়ে যায় অবজ্ঞার পাত্র, অবহেলার পাত্র। তবু একটা কথা জেনে রাখো, পুরুষদের প্রতি ক্ষেত্রেই নারীকেই প্রয়োজন। যেমন দেখো, দিনের শুরুতে উষা, সে মেয়ে। লেখাপড়া করেছো মা সরস্বতী, সে মেয়ে। অর্থ উপার্জন করে ঘরে আনছো মা লক্ষ্মী, সে মেয়ে। অন্ন খাচ্ছ মা অন্নপূর্ণা, সে মেয়ে। দিনের শেষে সন্ধ্যা, সে মেয়ে। তারপরে রাত্রি, সেও মেয়ে। আর সব শেষে চোখ বন্ধ করলে শান্তি, আমি সেই শান্তি। একদম ঠিক, তুমি সেই শান্তি যে শান্তি দিবারাত্র অহরহ আমাকে শুধু অশান্তি দেয়। মানেটা না বললে আমি যদি নিজেই অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবো। শান্তি, পেট ভর্তি অশিক্ষা কুশিক্ষা, মাথা ভর্তি দুর্বুদ্ধি আর মন ভর্তি অহংকার নিয়ে কোনো স্ত্রী তার স্বামীকে সুখী করতে পারে না। তুমি আমার সাথে যেরকম ব্যবহার করো, এটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে তুমি জানো? কেন জানবো না, নিশ্চয়ই জানি। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো। হাত যদি কোনো কারণে ব্যথা পায়, চোখ দিয়ে জল ঝরে, আর চোখ দিয়ে জল ঝরলে হাতই কিন্তু চোখের সেই জল মুছিয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন মিষ্টি মধুর সম্পর্ক হওয়া উচিত। নিশ্চয়ই তোমার আমার সম্পর্ক এতটা মধুর নয়। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ নদী এমন নদী, এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কে বলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে। এ নদী এমন নদী,
নেই কো জানা ক্ষমা যে কাকে বলে, মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে। এতে আর নেই কো জানা ক্ষমা যে কাকে বলে, মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে। গরলে ভরা সে প্রাণ, গরলে ভরা সে প্রাণ, তবু তার এমনই টান পূর্বে জেনে এমন আমার চাই যে তাকে, চাই যে তাকে এ নদী এমন। মাননীয় হেডমাস্টার মশাই,